আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তার আগে আমি বলে দিই, এই কদিন একটু আমি ব্যক্তিগত কিছু কারণে ভিডিও বানাতে পারিনি। অনেক ফোন এসছে বা SMS এসছে অনেক, তো তার জন্য আমি দুঃখিত। আজকে আবার আমি ভিডিও দিচ্ছি তোমাদের জন্য, আর এরপর কন্টিনিউ ভিডিও চলবে আগের মতোই, যেখান থেকে বাদ ছিল সেখান থেকে শুরু হবে। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক তো ভিডিও ভালো লাগে দিতেই হবে, আর কমেন্ট অবশ্যই করতে হবে। এডুকেশন সাবজেক্ট রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এডুকেশনে MA করছেন তাদের জন্য। একদম লাস্ট মিনিট বাছাই করা কিছু সাজেশন আমি দেবো পার্ট 1 জন্য। সামনেই পরীক্ষা, তাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। যারা এডুকেশনে MA করছেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি পার্ট 1, সেই পার্ট 1-এ 4টি পেপারের উপরে আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, যেগুলি পরীক্ষাতে সম্ভাব্য পড়তে পারে। অবশ্যই কোশ্চেনগুলি নোট করে নেবেন এবং সেই কোশ্চেনগুলি ভালো করে মনোযোগ সহকারে রেডি করে নেবেন, পড়বেন। আশা করি যে সাজেশনটা আমি দেবো সেই সাজেশনের মধ্যে থেকেই কোশ্চেন আপনাদের হবে। প্রথমেই আমাদেরকে জানতে হবে কোশ্চেন প্যাটার্ন। আমাদের জানি আমরা 4টে পেপার রয়েছে, আর প্রতিটি পেপারে 2টি করে ভাগ রয়েছে, অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে 50 নম্বর আসে, মডিউল 2 থেকে 50 নম্বর আসে। এই যে 50 নাম্বার, কত নম্বরে কটা কি কোশ্চেন আসে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। চলুন তাহলে জেনে নিই আমরা। তাহলে আমাদের করতে হচ্ছে 18 নম্বরের একটি কোশ্চেন, 12 নম্বরে 2টো কোশ্চেন, 4 নম্বরে 2টো কোশ্চেন, অর্থাৎ মডিউল 1 এর জন্য 50। ঠিক সেমভাবে মডিউল 2-এ কিন্তু আবার 18 নম্বরের একটি, 12 নম্বরে 2টো এবং 4 নম্বরে 2টো। টোটাল দেখুন 50, 50, 100। যদি আমি টোটালটা বলি তাহলে মেন 100 নাম্বার একটি পেপারে টোটাল কটা কি কোশ্চেন করতে হচ্ছে? 18 নম্বরে 2টো করতে হচ্ছে, 12 নম্বরে 4টে করতে হচ্ছে এবং 4 নম্বরে 4টে করতে হচ্ছে। এরপরে আসল পার্ট আমাদের ভিডিওর, অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন। পেপার 1 থেকে একদম ইউনিট ওয়াইজ আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, যেগুলি কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি এর মধ্যে থেকেই সব কমন পাবেন। তাহলে কোশ্চেনগুলো আমি একবার বলছি, মন দিয়ে শুনে নেবেন। একদম ইউনিট ওয়াইজ আমি কোশ্চেন বলে যাব। পেপার 1 মডিউল 1 ইউনিট 1। ইউনিট 1-এ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য ব্যাখ্যা করো। এই দুই লক্ষ্যের মধ্যে কিভাবে সম্বন্ধ সাধন করা যায় তা লেখো। একসাথে কিন্তু কোশ্চেন। ইউনিট 1-এর আরেকটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। এছাড়াও ইউনিট 1-এর আরেকটি কোশ্চেন রয়েছে, শিক্ষার নৈতিক ও আধ্যাত্মিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। আশা করি ইউনিট 1 থেকে যদি আসে কোশ্চেন, এই 3টের মধ্যে অবশ্যই আপনারা কমন পাবেন। ঠিক ইউনিট 2, এরপর আমরা ইউনিট 2-এ চলে যাচ্ছি। ইউনিট 2-এ দেখুন প্রথম কোশ্চেন আছে, বাস্তববাদের মূল তত্ত্ব সম্পর্কে লেখো। কোশ্চেনটা রানিং হচ্ছে সাথেই, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়কে বাস্তববাদ কিভাবে প্রভাবিত করেছে তা লেখো। ইউনিট 2-এর 2 নম্বর কোশ্চেন বলছি, মার্ক্সবাদের মূল তত্ত্ব কি? ওর সাথেই মার্ক্সবাদী দর্শন দ্বারা শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। এরপর আমরা ইউনিট 3 চলে আসছি। ইউনিট 3-তে দেখুন প্রথম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ব্রাহ্মণ্য দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা একটি বড় কোশ্চেন আসতে পারে। এছাড়াও দেখো ব্রাহ্মণ্য ও বৌদ্ধ দর্শনের তুলনামূলক আলোচনা। ব্রাহ্মণ্য বৌদ্ধ দর্শনের তুলনামূলক আলোচনা, এটা আপনারা কিন্তু আশা করি 12 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর রয়েছে, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ইউনিট 3-এর, ইসলামিক দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বিস্তারিতর মধ্যে আমি বলে দিই, বিস্তারিত যখনই থাকবে কোনো কোশ্চেনে, ওর মধ্যে কি কি মেন পয়েন্ট আসতে পারে। বিশেষ করে পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি, লক্ষ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান,
এই চারটে কিন্তু মনে রাখবেন, বিস্তারিত আলোচনার মধ্যে এই চারটি পয়েন্ট কিন্তু অবশ্যই দেবেন। এরপর চলে আসছে আমরা ইউনিট 4। ইউনিট 4 মানে মডিউল 1 চলছে, ইউনিট 4 পেপার 1 এখানে কিছু শিক্ষাবিদদের কথা উল্লেখ আছে সিলেবাসে। তাই এখান থেকে এবারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেটো, রুশো এবং জন ডিবি। মনে রাখবেন প্লেটো, রুশো এবং জন ডিবি। তাহলে এদের কোনগুলো পড়তে হবে অবশ্যই আমি বলে দিচ্ছি, তিনজনেরই কমন আছে। শিক্ষার লক্ষ্য, শিক্ষা পদ্ধতি, শিক্ষক, পাঠ্যক্রম, এই পয়েন্টগুলোকে কিন্তু ভালো করে আলোচনা করতে হবে। মডিউল 1 পেপার 1 মডিউল 1 লাস্ট ইউনিট অর্থাৎ 5 নাম্বার ইউনিট, 5 নাম্বার ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আমি বলছি খুব ভালো করে রাখতে হবে। দেখুন 1 নম্বরে আছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলার ধারণাটি ব্যাখ্যা করো। এছাড়াও আরেকটি কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট, আন্তর্জাতিকতা বোধ সৃষ্টিতে শিক্ষার কি ভূমিকা রয়েছে বিস্তারিত আলোচনা করো। এছাড়াও আরেকটি এখান থেকে আমি কোশ্চেন বলবো, শৃঙ্খলা, স্বাধীনতা ও মানব সেবা এই বিষয়গুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই তিনটে কোশ্চেন কিন্তু ইউনিট 5 থেকে খুবই ইম্পর্টেন্ট। তাহলে মডিউল 1 কমপ্লিট। এরপর আমরা মডিউল 2 এ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জেনে নিচ্ছি। মডিউল 2 এর এই কোশ্চেনগুলো করলেই আশা করি সব আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন পেপার 1 থেকে। তাহলে দেখি ফার্স্টেই কোনটা ইম্পর্টেন্ট রয়েছে। মডিউল 2 এ দেখুন বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন টিকা হিসাবে আসতে পারে, ছোট কোশ্চেন অথবা বিস্তারিত আসতে পারে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শিক্ষায় প্রভাব যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মডিউল 2 এর প্রথমেই রয়েছে। তারপর দেখুন রয়েছে বৈদিক যুগের সঙ্গে বৈদিক পরবর্তী উপনিষদ যুগের তুলনামূলক আলোচনা। এই কোশ্চেনটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। বৈদিক যুগের সঙ্গে বৈদিক পরবর্তী উপনিষদের যুগের যে তুলনামূলক আলোচনা আছে সেটা। এছাড়াও রয়েছে উপনিষদের যুগের শিক্ষা ব্যবস্থা আলোচনা করো। উপনিষদ যুগের বিষয়টা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দেখুন উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। এই দলিলকে কি ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও রয়েছে হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা। আশা করি দুটোই আসবে, কিন্তু এটা গ্যারেন্টি দেবো আমি, হান্টার কমিশনের দুটোর মধ্যে একটা আপনি পাবেন, প্রাথমিক অথবা মাধ্যমিক, কিন্তু দুটোই আমাদের করে রাখতে হবে। এছাড়াও রয়েছে স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলি লেখো। সার্জেন্ট রিপোর্টের উচ্চশিক্ষা সম্পর্কে সুপারিশগুলি লেখো। স্যাডলার কমিশনের প্রধান সুপারিশ বা সার্জেন্ট রিপোর্টের উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ। এরপর আমরা চলে আসছি ঠিক মানে আধুনিক যুগে ঢুকে যাচ্ছে সিলেবাসের। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। সুপারিশের মধ্যে রয়েছে লক্ষ্য, পাঠ্যক্রম এবং কাঠামো। লক্ষ্য, পাঠ্যক্রম, কাঠামো এবং মূল্যায়ন ব্যবস্থা, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভালো করে জেনে রাখবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি ব্যাখ্যা করো। এরপর আমরা চলে আসছি মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পেপার 1 আর কয়েকটি কোশ্চেন আছে, আশা করি এগুলি পড়বেই। যেমন এনসিটিই এর কার্যাবলী আলোচনা করো। এছাড়াও রয়েছে নারী শিক্ষার প্রধান সমস্যাগুলি কি এবং সমাধানের উপায়গুলি লেখো। এছাড়াও দেখুন বয়স্ক শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এই কটা কোশ্চেন কিন্তু আশা করি আপনারা, এই যে যতগুলি কোশ্চেন আমি পেপার 1 বললাম সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এই সব কোশ্চেনগুলো নোট করে নিতে হবে এবং পড়ে রাখতে হবে। পেপার 1 যে প্রশ্নগুলো আমি বললাম আপনারা সকলেই সেগুলি অবশ্যই নোট করে রাখবেন এবং সেগুলি খুব সুন্দর করে তৈরি করে নেবেন, যেহেতু আর পরীক্ষা বেশি দিন নেই। আশা করি আপনারা এখান থেকে সবগুলোই কমন পাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি কমেন্টে জানাবেন। এরপর আমি কিন্তু আপনাদের 4টি পেপার আছে, সেই 4টি পেপারেরই সাজেশন আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করব। যারা এডুকেশনে MA করছেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে, এই ভিডিওটি তাদের কাছে অনেক পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। আর যদি কিছু বিস্তারিত জানার থাকে
আমার নিচে নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় অবশ্যই। আর একটা কথা আমি বলে দিই, যেহেতু আর পরীক্ষা বেশি দিন নেই, তাই আমি এখন শুধু সাজেশনই দিলাম। যদি কারো প্রয়োজন মনে হয়, সাজেশন যদি আপনাদের ভালো লাগে এবং পরীক্ষা যদি ভালো আসে, আপনারা বুঝতে পারেন, অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। আমি পার্ট 2 এ কিন্তু তো আপনাদের জন্য পুরো প্রশ্ন এবং উত্তর সমেত আমি রেডি করে রাখবো। যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন।